আসসালামু আলাইকুম। ২০২৬ সালের ১ম দিনে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে পল্লী উন্নয়ন একাডেমিতে বই বিতরণ অনুষ্ঠানে এসেছি আমার সন্তান ৯ম শ্রেণীতে। সেই উপলক্ষে আমি যেহেতু অর্গানিক জৈব সার, গবাদি পশুর ঘাস এবং খড় কাটা মেশিন নিয়ে কাজ করি। মূলত পল্লী উন্নয়ন একাডেমি এসে মনে হলো যে পল্লী উন্নয়ন একাডেমির গরুর খামার একটু দেখে আসি। সেইজন্য আপনাদেরকে সাথে নিয়ে একটু দেখতে আসি। আসুন, আসুন আমরা ১ম এ যে দুগ্ধ খামার, এইটা হলো দুগ্ধ খামার আর ওইটা বাছুর, বাছুর গরু। আর এইখানে আছে প্রজননের সার। আর আরো সামনের ওইদিকে আছে প্রজননের অনেক সার। চলেন যাই ওইদিকে দেখে আসি। হ্যাঁ, দেখেন এই যে অনেকগুলো গরু আর এখানে আছে। অভিজ্ঞ খামারি ভাইদের কাছে প্রশ্ন আকারে আমি জানতে চাই, এই গরুগুলা জিভে বের করছে, জিভে দিয়ে চাটাচাটি করছে। অ্যাকচুয়ালি এর কারণটা কি? প্রতিটা গরুই আমি খেয়াল করে দেখছি জিভে দিয়ে চাটছে, তার নাক বা অন্য কিছু সামনে যা পাচ্ছে তাই চাটছে। হ্যাঁ, এই দেখেন এই যে ডেইরি সাইট, এখানে আরো অনেক গরু আছে। দেখুন, অনেক গরু অলসভাবে শুয়ে আছে তারা। এখন এই যে আমরা চলে এসেছি যেখানে ষাঁড় গরু আছে, প্রজননের ষাঁড়। চলেন আরো সামনে যাই। তাদের আবাসস্থান, কিছু খাঁচা এখনো খালি আছে, কিছু শেড খালি আছে। এই যে একটা ষাঁড়, এই যে একটা ষাঁড়। প্রতিটা ষাঁড়ের উপরে লেখা আছে কোন জাতের ষাঁড়। আপনারা লেখাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন কোন জাতের ষাঁড়। এখান থেকে সিমেন্স কালেকশন করে সারা বাংলাদেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়া যায়। এই দেখেন, বিভিন্ন দানাদার খাদ্য গাছ আকারে গজিয়ে সেটা সুষম খাদ্য হিসাবে এদেরকে দেওয়া হয়। এই যে একটা লাল ষাঁড়, দেখেন এই যে কতগুলো ষাঁড়। এই দেখেন ষাঁড়গুলোও কিন্তু দেখেন জিভে ব্যয় করছে। অভিজ্ঞ খামারি ভাইদের কাছে আবারও জানতে চাই, এই ষাঁড়গুলো কেন বারবার জিভে ব্যয় করছে? কমেন্টস আকারে আপনারা উত্তর দেবেন আশা করি। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।